আল্লাহ বলেন নবী, পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র, আমাদের ক্ষুদ্র আয়তন বিশিষ্ট বাংলাদেশ, প্রতিবেশী মহারাজ্য হলো ভারত, এরপরে পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া, ব্রিটিশ আমেরিকা, বুলগারিয়া, সোমালিয়া, মঙ্গোলিয়া, জাম্বিয়া, গাম্বিয়া, ইথিওপিয়া, নরওয়ে, এরপরে ভাইজান তামাম পৃথিবীতে যত রাষ্ট্র আছে, যত রাষ্ট্রের মধ্যে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন, গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ বলেন, গোলাম, গোটা পৃথিবীর জমিনে মানুষ তৈরি করেছে আমি মাটির নির্যাস দিয়ে। যখন সুবহানাল্লাহ। আমাদের এই ডক্টর মহোদয়, আমাদের যে নেতা মহোদয়, এ ভাই কি দিয়ে তৈরি? মাননীয় প্রধানমন্ত্রী কি দিয়ে তৈরি? এ দেশের চৌকিদার কি দিয়ে তৈরি? আপনি আমি কি দিয়ে? ফুটানির কিছু আছে? নাই নাই। এ গাইবান্ধার জওয়ান, প্লিজ লুক এট মি এন্ড লিসেন টু মি। আমার দিয়ে তাকা, আমার কথা দুইটা শোনে না। আল্লাহ মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করলেন, তার কেমনে হলো? সংক্ষেপে একটা ছোট্ট চ্যাপ্টার আউট করে দিয়ে যাই। সেটি হলো, ভাত খেয়েছেন আপনি, ভাতটা পেলেন কোথায়? বলে ধান থেকে। ধান হলো কোন জায়গায়? জমিন থেকে। গাভীর দুধ খেলেন, গাভী দুধ পেল কোথায়? যে ঘাসের থেকে। গাভী ঘাস পেল কোথায়? জমিন থেকে। অল টুগেদার যে কোনো জিনিসের খতিয়ান তালাশ করেন, দেখবেন মাটি তার উৎস। আল্লাহ বলেন, এইভাবে মানুষকে আমি তৈরি করি। স্বামী এবং স্ত্রী দুইজন খাওয়া দাওয়া করে বিছানায় যায়, আমার ফেরেশতা স্বামীর চোখে স্ত্রী চোখে রীতিমতো ঘুম স্প্রে করে দিয়ে ঘুমায় দেয়। গভীর রাত হঠাৎ করে আমি আল্লাহ স্বামীকে স্ত্রীকে জাগনা করে দেই, তাদের দেহের মধ্যে যৌন রস এনে দেই, তাদের দেহের মধ্যে আমি কাম ভাবের সৃষ্টি করে দেই। একজন আরেকজনকে ধরার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। শোনাচ্ছেন ভাইরা, মুফাসসিরিনে কেরাম বলেন, একজন আরেকজনকে যখন যৌন কর্ম সম্পাদন করার জন্য জড়িয়ে ধরে, মহান আল্লাহ সে ব্যবস্থা করে দেন। স্বামী স্ত্রী দুইজন যখন সহবাসে লিপ্ত হয়ে যায়, তাদের কর্ম সম্পাদন করে দুইজন যখন দুই দিকে চলে যায়, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজাল্লাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। জোরে 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 বলছি না? জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? আছে গ্যারান্টি? প্রমাণ পাবেন, খালি আমাকে একটু সময় দেন, দেখায় দিয়ে দেন, বাস স্বামী স্ত্রীর কাজ শেষ, চলে গেল যার যার মতো। এইবার বলেন তো, গোবিন্দগঞ্জের লোক নিজের দেহ থেকে বীর্য বের করে কেউ যদি পিড়িছে নেয়, নিয়ে যদি গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে বলে যেটা আমার দেহ থেকে নির্গত বীর্য, কেউ যদি হাতের তলায় নিয়ে চাপাচাপি করো, ৫,০০০ টাকা দেব। আমার বিশ্বাস ৩২টা দাঁতের একটা দাঁত নিয়ে আর মাগুরে পূর্ব পাড়া ফেরত আসতে পারবে না। কথা কি ঠিক? কেন? বলে বেটা ফাজলিমি করার আর কোনো জায়গা পেলে না। এই জিনিস মানুষের হাত দিয়ে ধরে। মানুষের দেহ থেকে নির্গত বীর্য মানুষই ঘৃণা করে। কিন্তু ভাইয়েরা, আল্লাহ বলেন, নবী
স্বামী স্ত্রী যখন যৌন মিলন করে চলে যায়, স্বামীর দেহ থেকে নির্গত হয় বীর্য, স্ত্রীর দেহ থেকে হয়। আমি আল্লাহ অন্ধকার প্রকোষ্ঠের ভেতরে, অন্ধকার কারখানায় স্বামীর থেকে একটু, স্ত্রীর থেকে একটু এক নাপাক বীর্য ধরে নিয়ে আমার কুদরতি হাত দিয়ে তা কিউরিফাই করে, মৈথুন করে মায়ের পেটে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা পুতুল তৈরি করা শুরু করেন। মহান আল্লাহ একজন আদরের বান্দা বানায়, যখন সুবহানাল্লাহ। এই বান্দাটি থাকে কতদিন? ছোট্ট একটা তথ্য বলি। আমেরিকান বিজ্ঞানীরা বলল যে আচ্ছা 120 দিন পরে সন্তান জিন্দা হয়। আজ থেকে 1500 বছর আগে একথা বলেছেন মুসলমানদের নবী। একথা কতটুক ঠিক দেখি তো। গর্ভধারিণী অন্তঃসত্ত্বা একটা মাকে নিয়ে বিজ্ঞানাগারে ঢুকল। ঢুকে মেশিন পেটের সাথে লাগায় দিয়ে সুন্দর টেলিভিশন নিয়ে বসে আছে, দেখি কি হয়। 4 মাস চলে গেল। ঠিক 120 দিন যখন বয়স হয়ে গেল, সন্তানটা নড়াচড়া করে উঠল। ঠিক তো কথা, 120 দিনের মাথায় সন্তান জিন্দা হলো। এরপর আরো 5 মাস মেশিন লাগা দিয়ে পর্যবেক্ষণ করছে, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। 9টা মাস যখন চলে গেল, অবস্থা এমন হলো সঙ্গে সঙ্গে 9 মাসের অন্তঃসত্ত্বা মা বিজ্ঞানীদেরকে বলছে, বিজ্ঞানী ভাইরা, আই এম রিকোয়েস্টিং ইউ, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, as soon as possible, urgent as possible, get out। এক্ষণে বিজ্ঞানীরা তলপানি গেটের বাইরে চলে যান। বলে কেন যাব? আর 1 সেকেন্ড দেরি করার কোন সুযোগ নেবেন না। আমার পেটের ভিতরে অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে আমি একটা বাচ্চা প্রসব করব। পৃথিবীর জমিনে আমি একটা গর্ভধারিণী মা, বাচ্চা প্রসব করে আমি একজন মা হব। যখন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহর। বলেন বলেন বলেন, নাম নেন। জি। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগলামি করলেন? আল্লাহর কসম, যদি কোরআন হাদিস বুঝতেন টাইমে বাঁচেন না ব্রাজিলের নাম নেওয়া। খেলা দেখা তো দূরের কথা, সময় পেতেন না আর্জেন্টিনার নাম নেওয়া। যদি বুঝতেন, বুঝি না তাই পাগলামি করি। হ্যাঁ, চলেন সামনে যাই। সন্তান প্রসব করলো বেটি। বিজ্ঞানীরা কিছুই পেল না। সাংবাদিক মাত্র ধরে স্যার 9 মাস কাটালেন, কিছু বলবেন তো? কয় না, কিছু পাইনি। তাহলে বুদ্ধি। আর একটা মেয়েকে নিয়ে আবার ঢুকল। 4 মাস চলে গেল। এক গোবিন্দগঞ্জের ভাইরাম 120 দিনের মাথায় সন্তান যখন জিন্দা হলো, কয়েক মিনিটের মধ্যে মেশিন পত্র খুলে তল্পা হাতে নিয়ে গেটের বাইরে গেল। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, স্যার দেরি করলেন না, এবার 4 মাসে মেশিন খুললেন, কারণ কি? কি দেখতে পেলেন? বিজ্ঞানী বলছেন, ভাইজান কোনো ডিস্টার্ব করবেন না, আমরা একজন জামে মসজিদের ইমামের কাছে যাব, তারই কাছে গিয়ে আমরা একটা প্রশ্ন করবো। যখন সুবহানাল্লাহ। সাংবাদিক পিছনে পিছনে যায়, বিজ্ঞানী আগে আগে যায়। জামে মসজিদের বিরাট বড় পাগড়ি। জিজ্ঞাসা করেছেন, হুজুর একটা তথ্য জানতে চাই। কি তথ্য? কয় যে দেখেন, মুসলমানরা যখন মসজিদের ভিতর নামাজ পড়ে তখন হাতের তলা 2টা জমিনে থাকে, এরপর নাক এবং কপাল জমিনের মধ্যে ঠেকায় দেয়।
এরপরে হাঁটু দুইটি খারাপ ভাবে জমিনের মধ্যে থাকে, পায়ের 10টা আঙ্গুলের মাথা জমিনের মধ্যে থাকে, 3.5 হাত দেহওয়ালা একজন মানুষ দুমড়ে মুচড়ে কোকড়া লেগে মানুষটা সেজদার মধ্যে পড়ে যায়। কি বলবো হুজুর, 120 দিনের মাথা সন্তান যখন জিন্দা হলো, সন্তান নড়াচড়া করে মুসলমানদের নামাজ পড়ার মতো অবস্থা করে সন্তান কোকড়া লেগে মায়ের পেটের মধ্যে সেজদায় পড়ে গেল। What is the reason about it? Please explain this statement. আপনি বলেন তো তার ব্যাখ্যা কি? হুজুর বললেন, আপনারা বিজ্ঞানী অজ্ঞানীর মতো কথা বললে তার তো জবাব দেওয়া যাবে না। আপনি জানেন না, এই সন্তান যখন জীবন্ত হয় সে বোঝে যে আমার একজন রব আছে, আমার একজন প্রভু আছে। বাকি যে কয়দিন আমি মায়ের পেটের ভিতরে থাকবো, সেজদায় পড়ে মহান মনিবের আমি শুকরিয়া আদায় করে বের হব। যেরকম সুবহানাল্লাহ। খোদা ওয়াহদা হুকা নেহি হায় নাজির, ওহি হায়ালা কুল্লে শাইইন কাদির, কাদির কুদরত দাদিম হাজ খাহি রাখনে, মুর্দারা বে জানে বখশে জিন্দারা বে জাকনি। সুবহানাল্লাহ। কোন হলো না, হলো না, জোরে জোরে জোরে। হ্যাঁ, গল্প শোনাচ্ছি মনে হয়, বাজে কথা শোনাচ্ছি? জি প্লিজ মনোযোগী হন। জীবনে হয়তো দেখেন নাই, আজকে দেখলেন। দুইটা কথা শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাস বিজ্ঞানী বলল, বাপ রে বাপ, কয় কি বলছেন? দেখেন বিজ্ঞানী মহোদয়গণ, আল্লাহর কসম, আপনারা বিজ্ঞানী হতে পারেন, কিন্তু বিজ্ঞান মাথার মধ্যে নিয়ে আসার মতো ব্রেন যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এরপরে যাকে দুনিয়া বেঁচে থাকেন তার মালিক আল্লাহ। এই সন্তানটা বুঝতে পেরে সেজদায় পড়ে গেল। ঠিক যখন 9 মাস সন্তানের বয়স হয়ে যায়, সন্তান দুনিয়ার জমিনে চলে আসে, মহান আল্লাহ বের করে দেন। পবিত্র কোরআনুল কারীমে তার খুলুম খোলা বক্তব্য আছে। সন্তান যখন দুনিয়ার জমিনে পড়ে যায়, গোটা দেহের মধ্যে রক্তের প্রলেপ লাগা, রক্তাক্ত সন্তান জমিনে পড়ে গেল। জনম দুঃখিনী জননী দাঁতে দাঁত লেগে বেহুশে পড়ে থাকে। দুনিয়া আখেরাত তার কিছু মনে নাই। মায়ের শরীর থেকে লিটারে লিটারে রক্ত তখন জমিনের মধ্যে পড়ে যায়। এমন সময় মহান রব্বুল আলামিন হাদিস কুদসিতে তার নবীকে বলছেন, নবী, এই যে সন্তান পড়ে গেল, এই সন্তানটাকে দুনিয়ার জমিনে হুঁশিয়ে ফিরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ করি। যেরকম সুবহানাল্লাহ। প্রতিটা সন্তান বেহুশ। এর সোনার ভাইয়েরা, মায়ের পেটের ভিতরে সন্তান এতদিন 5টা মাস ছিল, একটা নিঃশ্বাস নাই। এটা নিঃশ্বাস ছাড়া সন্তান বাঁচল কেমনে? এটা একটা প্রশ্ন। আজকে সেই ব্যাখ্যায় যাব না। এবার সন্তান জন্মগ্রহণ করে নাক মুখ সব বন্ধ, চুপচাপ। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী, এই সন্তানটাকে কণ্ঠ চালু করে দিয়া কানের কাছে কুদরতি মুখ লাগায় ঘোষণা করে, গোলাম, 1 সেকেন্ড দেরি করার দরকার নেই। আমি তোমার রব, আমি তোমার খালিক, আমি তোমার মালিক বলছি। তোমার সুরিলা কণ্ঠে, মিহিন কণ্ঠে, শিরিন কণ্ঠে, মধুস্রাবী কণ্ঠে তুমি এখন কান্না চালু করে দাও। যেমনি আমি ঘোষণা করে দেই, সন্তানটা তখন রীতিমতো তার কণ্ঠে সন্তান কান্না চালু করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তুমি রণবাজারে কি করেছ? তুমি রণবাজারে কি করেছ? হিসাব করছো নাকি? একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। ভাইরে, এভরিবডি shall taste of death, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বাসার বুদ্ধি আছে নাই? এইবার চমৎকার কথা বলবো। সন্তানটাকে বাঁচিয়ে রাখতে হলে নিঃশ্বাসের দরকার, অক্সিজেনের প্রয়োজন।
কথা কি ঠিক? যান হাসপাতালের বারান্দায় থাকেন, টাকা লাগবে না। যখনই আপনি হাসপাতালে ঢুকবেন, পাইপ যখনই নাকে ঢুকাবে, অক্সিজেনের বিল ওঠা শুরু হলো। ঘুমেলেন নাকি? ঘুমেলেন? বিল ওঠা শুরু হলো। আপনি জানেন একজন মানুষের দিনে কত টাকার অক্সিজেন লাগে? জীবনে বিল দেন? কথা বলেন না যে বিল দেন? কেউ দেন না। এর সোনার ভাইয়েরাম, আমাদের এত বড় একজন ডক্টর মহোদয়, এলাকার কৃতি সন্তান, আপনাদের প্রাণ প্রিয় নেতা, এই যে আমার ভাইজান বসা আছেন, একজন প্রভাষক মানুষ, শিক্ষিত সুদীজন এখানে বসা আছেন। আমি ছোট্ট করে একটা কথা বলি, সেটা হলো একজন মানুষ 24 ঘন্টায় নিঃশ্বাসের প্রয়োজন। আজকের ডাক্তারেরা মানুষের বডি চেক আপ করে বডির স্ট্রাকচার অনুযায়ী গড় একটা হিসাব বের করেছেন। একজন মানুষ 24 ঘন্টায় কতটা নিঃশ্বাস হলে বাঁচতে পারে। আজকের পরিষ্কার হিসাব হলো 24 ঘন্টায় একজন মানুষ বাঁচতে হলে নিঃশ্বাস লাগবে 1,60,000 বার। জোরে কোন সুবহানাল্লাহ। শোনা ভাইরা, এটা 24 ঘন্টা। তাহলে 60 বছর আপনি বাঁচলেন। বলেন, বিল দিছেন? কথা কইলেন না। বিল দিছেন? ফাও ফাও। এই যুবক, কোন মেয়ের মিস কল তুমি গ্রহণ করলে? যে চাল চুরি করে বেচলে, বাপের চাল 7 কেজি, গোবিন্দগঞ্জে ফ্লেক্সি লোড দিয়ে মেয়ের সাথে কি দরুদে ইব্রাহিম পড়ো, দোয়া কোন মুখস্থ করো, কার ঘাস কাটো ওখানে? বাপের চাল চুরি করলে, নিঃশ্বাস দিল আল্লাহ, আর অকাম করো তুমি। কেসটা কি? এবার বলেন, একটা করে নিঃশ্বাস বেশি না, 4 আনা দাম যদি হতো কত? খালি 4 আনা। এই শুরুত করতে 4 আনা, শুরুত করতে 4 আনা। হে দাদু ভাই, বহু আগে মারা যেতাম। ঠিক না ব্যাঠিক বলে? ধনীরা কিছুদিন জোড়াতালি দিয়ে থাকতো, আমরা যারা গরিব টাইপের লোক বহুত আগে ফাইনাল হয়ে যেতাম। এটা কি ঠিক? ঠিক। তারপর দেখেন কারবারটা কি। একটা হাদিস কুচ্ছি সরাই কলজেরা ঠান্ডা হবে, বলবো? জি, আমার যে ডক্টর মহোদয়, আমার যে নেতা মহোদয়, আল্লাহর কসম প্রতিটা মানুষের সামনে নিঃশ্বাসের বরাদ্দ নিয়ে একজন ফেরেশতা রেডি থাকে। উনি সিঙ্গাপুর যাবেন, বরাদ্দ চলে গেল সিঙ্গাপুর। ফেরেশতার ভাড়া 1 পয়সা উনি দিলেন না, সিলিন্ডারের ভাড়া দিলেন না, কিন্তু চলে গেল সিঙ্গাপুর। উনি গেল কুয়েতে, সিলিন্ডার চলে গেল কুয়েতে। উনি গেল আবুধাবি, সিঙ্গার চলে গেল আবুধাবি। যেখানেই যাবে, তবে মজার ঘটনা হলো, সেটা হলো ফেরেশতা একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, নিঃশ্বাস টান দিয়ে নেয় গোলাম। আল্লাহকে ফেরেশতা বলে, আল্লাহ, ইয়া আল্লাহ, আতরুকু আমসিকু, আল্লাহ পরের নিঃশ্বাসটা দেব না আরোপ করবো? আল্লাহ ঘোষণা দেন, উতরুক ইয়া আবদি আয়া, গোলাম, এই ফেরেশতা আরেকটা নিঃশ্বাস দিয়ে দাও। আমার নেতা ভাইজান শুরু করে আরেকটা নেয়। ফেরেশতাকে আল্লাহ আতরুকু আমসিকু, নেতার জন্য আরেকটা নিঃশ্বাস দেবো না বাদ দেবো? বলে না, আরেকটা দিয়ে দাও। প্রতিটা নিঃশ্বাস পারমিশন নেয়, তারপরে আপনি পান। ফাজলেমি না। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যা খুশি আপনি তাই করেন, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নাই। তবে আপনি নিঃশ্বাসটা ব্যবহার করতেছেন কার? প্লিজ আজকে ওর মাইন্ড, নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করুন। 1,60,000 নিঃশ্বাস ব্যবহার করলেন, একবার যদি আল্লাহ বলে যে না ফেরেশতা নিঃশ্বাস বন্ধ কর, আল্লাহর কসম যত বড় মন্ত্রী হন, সিঙ্গাপুর যান আর মাদ্রাজ যান, আল্লাহ যদি বলে ফেরেশতা কি খবর, বলে ইয়া আল্লাহ আতরুকু আমসিকু, নিঃশ্বাস ছেড়ে দেবো না বন্ধ করব? আল্লাহ বলবে আমসিক, বন্ধ কর। যত বড় মন্ত্রী হন, ঠ্যাং সোজা করারও টাইম পাবেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? ইয়েস।
আমার ভাইরা, শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইবে হতবাক, মনে রে হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? হে দাদু ভাই, চোখের বিল 60 বছর ব্যবহার করছেন, এক ফোঁটা মোবিল চোখে দেন নাই, দিছেন তো চোখটা আমরা দিই এই পাতা একবার নামে ওঠে, এ তেল কার? আস্তে কর, মহিলারা শুনবে, এ তেল কার? হাঁটুর লিগামেন্ট, এই যে হাঁটুর যে লিগামেন্ট, এটা বারবার যে আপনি ভাঁজ করেন, ওটা কি আপনার বাপের তৈরি না? কে দিছে? হাঁটু যে ভাঁজ করলেন, বিল দিবেন না? কান কয়টা গোবিন্দগঞ্জের লোকের? কয়টা? 2 কানে তো শোনা যায় নাকি? ডবল প্রোগ্রাম। যদি একটা কোনো কারণে ডিজর্ডার হয়, আর একটা দিয়ে আপনি সংসার চালাবেন। ডবল প্রোগ্রাম, 2টে চোখ দিয়েছেন আল্লাহ, কথা কি ঠিক? ডবল নাকের ছিদ্র, ডবল জিভে। এই যে দেখেন ব্রয়লার মুরগি শহীদ হয়ে গেল, নিয়ে আসি একটু ভুনে বানিয়া মুখর দিয়ে একবার ডান পাশে নেয়, একবার বাম পাশে নেয়, কুসকুস নুসুস করে চাবায়, চাবে জিভে তখন মাথা তুলে ধরে, পিছনে জিভে আস্তে টান দিয়ে গোডাউনে পৌঁছায়। ঠিক না বেটি? বিল দেন? জি না। আল্লাহর কসম, 1 সেন্টিমিটার মাপ পার করে বুদ্ধি নিয়ে আপনি কত বছর চোখ ব্যবহার করলেন, যাকে পা দিয়ে গেলেন কোথায়, হাত দিয়ে ধরলেন কি করলেন, তামাম জিন্দিগির খতিয়ান, তামাম জিন্দিগির যখন কাগজপত্র জমা হয়ে যাবে, চোখ উল্টা দিকে যাবে, গোলাম ডুক রেখে দিয়ে উঠবে, আল্লাহ এত বড় বিল আমি পরিশোধ করবো কি দিয়া? শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাবে দেখে হইবে হতবাক, মনে রে হইবে হতবাক। তোমার অস্বীকারের নাই রে সুযোগ, তোমার অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? এ ভাই, বিল দিতে পারবেন? পাবেন? বুদ্ধি কি? এক খাড়ার উপরে বিপদগ্রস্ত হবে। আল্লাহ বলছেন, নবী কান্দ কে? আল্লাহ যে বার্তা পাঠাইছো আমি তোর বাসি না, এত বিল মানছি দিবে কি নিয়ে? কয় শতাংশ জমি বেচে কয় টাকা হবে? এটি দিয়ে বিল শোধ হয়? আসতে করলেন এ ভাই, সাহস আছে বিল শোধ করা? কি দিয়ে করবেন?